मज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे पंचाकल्पतरुश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताख्यौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ शिरददत निजगुप्तवेतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरजविततारं गौरकृष्णजनभ्यो तमहं पद्ये आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्य छविसुन्दराय तस्मै महाप्रेमरस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जया श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधवम विगुणतारणम श्री चैतन्य ईश्वरम नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका। तो আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা সপ্তম পরিচ্ছেদ পঞ্চত্ব নিরূপণ চর্চা করছি। কালকে আমরা শ্রবণ করছিলাম শ্লোক নম্বর 39। তবে নিজ ভক্ত কইল যত ম্লেচ্ছাদি সবে এড়াইল মাত্র কাশীর মায়াবাদী। কাশীর মায়াবাদীরা তারা ভক্ত হলো না। তো সেই সম্পর্কে কাশীর মায়াবাদী কি, মায়াবাদী জিনিসটা কি, আমরা বিভিন্ন কথা শ্রবণ করলাম। আরেক মায়াবাদী হচ্ছে কাশীর নিকটবর্তী সারনাথের মায়াবাদী। এটা আগে আমি শুনি না। সারনাথ মায়াবাদী কি বৈশিষ্ট্য তাদের শুনবো এখন। কাশী নগরের ঠিক বাইরেই সারনাথ বলে একটি স্থান রয়েছে, যেখানে এক বিশাল বৌদ্ধ স্তূপ রয়েছে। বুদ্ধদেবের অনুগামী বহু দার্শনিক এখানে থাকে এবং তারা সারনাথের মায়াবাদী নামে পরিচিত। সারনাথের মায়াবাদীদের সঙ্গে কাশীর মায়াবাদীদের পার্থক্য হচ্ছে, কাশীর মায়াবাদীরা প্রচার করে যে ব্রহ্ম হচ্ছে সত্য আর জড় বৈচিত্র্য হচ্ছে মিথ্যা। সারনাথের মায়াবাদীরা মায়ার বিপরীত পরম তত্ত্ব বা ব্রহ্মকে স্বীকার করে না। তাদের মতে জড়বাদী হচ্ছে পরম সত্যের একমাত্র প্রকাশ। এটা বোঝা আছে যে সারনাথ মায়াবাদী না বুদ্ধিস্ট। হম, আমাদের এমনি মায়াবাদী যারা, তারা বললে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তো এরা বলে যে জগৎটাই সত্য আর এর উপর কিছু নেই। তাদের মতে জড়বাদী হচ্ছে পরম সত্যের একমাত্র প্রকাশ, এটাই পরম সত্য, বাস, আর কিছু নেই। একরকম নাস্তিকের মত। তো যেহেতু জড় জগতে পরম সত্যের প্রকাশ বলছে,
এজন্য তো মায়াবাদ বলছেন প্রভুপাদ। প্রকৃতপক্ষে কাশীর মায়াবাদী ও সারনাথের মায়াবাদী ও আত্মজ্ঞান রহিত অন্য সমস্ত দার্শনিকেরা সকলে জড়বাদের প্রচারক। এরা সব হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক জড়বাদী। তত্ত্বপক্ষের আত্মজ্ঞান রহিত, আত্মজ্ঞান ব্যক্তি রেখে যত জড় দার্শনিক রয়েছে, কাশী মায়াবাদী, সারনাথবাদী, এর হাতে সব জড়বাদী। এদের মধ্যে চিন্ময়ত্ব ভাব নেই। তাদের কারোই পরম তত্ত্ব অথবা চিৎ জগৎ সম্বন্ধে কোনো ধারণা নেই। চিৎ জগৎ সম্বন্ধে কোনোদের ধারণা নেই, এটা সুস্পষ্ট। কেননা সারনাথের মায়াবাদীরা তো ব্রহ্মকে মানে না, এই জড় জগতের সবকিছু, তার চিৎ জগতের প্রশ্নে ওঠে না। আর কাশীর মায়াবাদীরা, তারা সবকিছু নিরাকার থেকে এসেছে, আর চিৎ জগতের কোনো প্রশ্ন নেই। তো প্রভুপাদ বলছেন এরাদের চিৎ জগৎ সম্পর্কে কোনো ধারণাই নেই। সারনাথের মায়াবাদীরা, যারা পরম তত্ত্বের চিন্ময় অস্তিত্ব স্বীকার করে না, পরম তত্ত্বের লোক কিছু আছে তা মানে না, বলে এই জড়জগতের সবকিছু এটাই পরম, এর উপরে আর কিছু নেই। তো আমাদের যে 9টা দর্শন আছে ভারতে, 6টা আছে নাস্তিক, 3টে নাস্তিক দর্শন, 6টা আস্তিক দর্শন। তো নাস্তিক দর্শন মধ্যে বৌদ্ধ, জৈন আর চারবাক, এরা যাচ্ছে, এরা জড়জগতের সবকিছু বলে মনে করছে, জগতে বাইরে আর কিছু নেই, সব শূন্য। তো সারনাথের মায়াবীরা, যারা পরম তত্ত্বের চিন্ময় অস্তিত্ব স্বীকার করে না, পক্ষান্তরে তারা মনে করে যে জড় বৈচিত্র্য হচ্ছে সবকিছু। এরা পরম তত্ত্বকে মানে না, জড় বৈচিত্র্য সবকিছু মনে করে। আর কাশীর মায়াবাদীরা তার জড় বৈচিত্র্যকে মানে না, পরম তত্ত্ব বলে কিছু আছে বলে মানে। তারা ভগবত গীতায় বর্ণিত অপরা ও পরা, এই 2 রকমের প্রকৃতি রয়েছে বলেও বিশ্বাস করে। পরাশক্তি অপরাশক্তি বিশ্বাস করে। প্রকৃতভাবে কাশীর মায়াবাদী ও সারনাথের মায়াবাদী উভয় যথার্থ জ্ঞানের অভাবে ভগবত গীতার তত্ত্ব স্বীকারই করে না, যে ব্যাপারটা। কিন্তু এই সমস্ত মায়াবাদীদের যথার্থ পারমার্থিক জ্ঞান নেই, তাই তারা ভক্তি যোগের তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে না। অতএব তারা হচ্ছে কৃষ্ণ ভাবমূর্তি আন্দোলনের বিরোধী এবং অভক্ত। সেটা এখনো দেখা আছে যে পুরী শঙ্করাচার্য, তিনি খুব ইস্কনের প্রচার নিয়ে বিরোধ করেন, ওপেনলি বিরোধ করেন। সেটা শুধু পুরী শঙ্করাচার্যের মধ্যে নয়, মনে হয় এটা আগে গোড়া থেকেই রয়েছে। তারা খ্রিস্ট ভাবমূর্তি আন্দোলনের বিরোধী। তো মাঝে মাঝে এই সমস্ত নির্বিশেষবাদীদের বিরোধিতায় আমাদের নানা রকম অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে তা নিয়ে আমার মাথা ঘামায় না। তাদের তথাকথিত দর্শনে আমাদের কোন রকম উৎসাহ নেই, কেননা আমাদের নিজেদের দর্শন যা ভগবত গীতায় প্রকাশিত হয়েছে তাই আমরা প্রচার করছি, এবং আমাদের এই প্রচার প্রবলভাবে সফল হয়েছে। ভগবত ভক্তিকে তাদের জল্পনা কল্পনা বিষয় করে উভয় শ্রেণীর মায়াবাদীরাই সিদ্ধান্ত করছে যে ভক্তিযোগের চরম লক্ষ্যটি মায়েরই সৃষ্টি, এবং শ্রীকৃষ্ণ, কৃষ্ণ ভক্তি ও ভক্ত সব মায়া। এটা বোঝা আছে। সবাই আমরা বলি মায়াবাদ কি, এই মায়াবাদ সম্পর্কে বিভিন্ন উক্তি দেওয়া হলো। আপনারা একটা কাগজে নোটবুকে লিখে রাখুন, মায়াবাদ বলে কি বলেছেন, অনেকগুলো সেন্টেন্স ব্যবহার করা হয়েছে। তো আপনার আইডিয়াটা, ধারণাটা সুস্পষ্ট হবে। আপনারা অপরকে বলতে পারবেন মায়াবাদী জিনিসটা কি। ঠিক আছে, কতগুলো সেন্টেন্স বলছেন প্রভুপাদ। তো এরা বলছে মায়ার সৃষ্টি, ভক্তি যোগের চরম লক্ষ্য হচ্ছে মায়ার সৃষ্টি, কৃষ্ণ, কৃষ্ণ ভক্তি, ভক্ত সব মায়া। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন মায়াবাদী কৃষ্ণে অপরাধী।
তাদের পক্ষে কৃষ্ণ ভাবামৃত আন্দোলন হৃদয়ঙ্গম করা সম্ভব নয়। এটি চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 17 অধ্যায় 129 নম্বর শ্লোকে বলা হয়েছে। মায়াবাদী কৃষ্ণ অপরাধী। তাহলে তারা কি করে কৃষ্ণকে উপলব্ধি করতে পারবে? তারা কৃষ্ণকে পূজা করে, কৃষ্ণের কথা বলে, কিন্তু কৃষ্ণকে বুঝতে পারবে না। তাই তাই তাদের দার্শনিক সিদ্ধান্তের মূল্য আবার দিচ্ছেন, তাদের কোনো দামই দিচ্ছে না। তর্কপরায়ণ নির্বিশেষবাদী সমস্ত ভগবত বিমুখ মানুষেরা যত দক্ষতার সঙ্গে তাদের তথাকথিত যুক্তির অবতারণা করুক না কেন, আমরা সর্বতভাবে তাদের পরাস্ত করে আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করে চলি। তাদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা কখনোই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রগতি ব্যাহত করতে পারবে না, যা হচ্ছে সম্পূর্ণরূপে চিন্ময় এবং কখনোই এই ধরনের মায়াবাদের আহ, আয়তা আয়তাধীন নয়। তো প্রভুপাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের কৃষ্ণ ভাবনা প্রচারকেরা স্তব্ধ করতে পারবে না। মানে যে যা প্রচারকারী কৃষ্ণ প্রেম, এটা তো জীবের স্বাভাবিক প্রবৃত্তি। জাতি বর্ণ নির্বিশেষে সবাই হৃদয়ে এটা রয়েছে, তো জাগরণ করে। আর বাকিগুলো তো অস্বাভাবিক, শুধু জীবের স্বরূপে নেই। এই জীবের স্বরূপে যেটা আছে সেটাই ফুটে উঠবে। উম, তো ব্যাপার আছে, মানুষ বেশি মায়াবাদী, অধিকাংশ লোকই মায়াবাদী সারা পৃথিবীতে। তো সেটা তো হবে, মায়ার জগৎ এখানে। এই জন্য ভগবান কি করেছে, শঙ্করাচার্য রূপে শিবকে পাঠিয়ে এই মায়াবাদ প্রচার করেছেন। মায়াবাদম অসৎ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধম উচ্যতে। এটি অসৎ শাস্ত্র বলে তিনি বর্ণনা করলেন। কৃষ্ণ শিবজিকে বললেন, "তুমি কলিযুগে ব্রাহ্মণ রূপে যাও, কলৌ ব্রাহ্মণের রূপে না। হ্যাঁ, গিয়ে মত বিমুখান করো, মানুষকে এই মায়াবাদ প্রচার করে, যারা প্রচার করে আমার থেকে বিমুখ করো। কেননা ভগবত ধামে যারা যাবে, ভগবান তো পরীক্ষা করে নেবে না। তো শেষ পরীক্ষা আছে এই মুখ্য বাসনা। যে পর্যন্ত মানুষের মধ্যে নিরাকার মুখ্য বাসনা থাকবে, যেখানে মানুষের মধ্যে এই মায়াবাদ ভাব থাকবে, তারা যেন ভগবত ধামে না যেতে পারে। সেজন্য ভগবান তাদেরকে একটা আলাদা গ্রুপ করে রেখে দিয়েছে, তোমরা সেখানে বসে থাকো, তোমাদের কাজ করো, আমার ভক্তকে তোমার ডিস্টার্ব করো না। ঠিক আছে? তো প্রভুপাদ খুব দৃঢ় ছিলেন এই ব্যাপারে। সেজন্য সারা পৃথিবীতে এই কৃষ্ণ ভাবনাকে এত সুন্দর করে প্রচার প্রসার করতে পেরেছেন, কারণ তার কনভিকশন দৃঢ় ছিল। এই জন্য 40 নম্বর শ্লোকে বলছে, বৃন্দাবন যাইতে প্রভু রহিলা কাশিতে, মায়াবাদী গণ তারে লাগিল নিন্দিতে। তো মহাপ্রভু বৃন্দাবন যাচ্ছিলেন, কাশীতে অবস্থান করেছিলেন, মহাবীর সন্ন্যাসীরা নানাভাবে তার নিন্দা করতে লাগলো। হুম, তো ব্যাপার হচ্ছে, নবদ্বীপের লোক নিন্দা করলো বললে মহাপুরুষ সন্ন্যাসী নিল। সন্ন্যাস না পরে সবাই মোটামুটি ঠিক হয়ে গেল, তো মায়াবাদের ঠিক হলো না। তারা আবার সে নিন্দা করতে লাগলো। তো এখন মহাপ্রভুকে আর কিছু করতে হবে, তাহলে এদেরকে রক্ষা করবে কি করে? শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ণ উদ্যমে কৃষ্ণ ভক্তির প্রচার করছিলেন, তখন তাকে বহু মায়াবাদী দার্শনিককে সম্মুখীন হতে হয়েছিল। তেমনি আমাদেরও বিরোধী স্বামী, যোগী, নির্বিশেষবাদী, বৈজ্ঞানিক, দার্শনিক, অন্যান্য সমস্ত মানবধর্মীদের সম্মুখীন হতে হচ্ছে। শ্রীকৃষ্ণের কৃপায় আমার অনায়াসে সকলকে পরাস্ত করি। এইভাবে প্রচার করতে গেলে
মহা বিপদ, মহা প্রতিবন্ধক আসবে। ঠিক আছে, সন্ন্যাস তো তারা নিন্দা করলো। কাশীর মায়াবাদী সন্ন্যাসীরা মহাপ্রভুকে নিন্দা করলো। মহাপ্রভু কাশী গিয়েছিলেন বৃন্দাবন যাওয়ার রাস্তায়, কি নিন্দা করলো? সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ, করে সংকীর্তন। মায়াবাদী সন্ন্যাসীরা, যারা জ্ঞান যোগ অবলম্বন করছে, নিরাকারবাদী যারা, তারা বেদান্তের উপর বেশি গুরুত্ব দেয়, বেদান্ত পাঠ করে। কিন্তু মহাপ্রভু যে নাচছেন গাইছেন, এগুলো কোনো সন্ন্যাসী করে না। তারা কেন করবে? তারা তো ভগবান, ভগবানের মধ্যে গম্ভীর হয়ে থাকবে, ভগবানের মধ্যে পূজা গ্রহণ করবে। মহাপ্রভু তো আলাদা, তিনি তো পূজা শিখাতে এসেছেন, ভক্তি শিখাতে এসেছেন, নৃত্য কীর্তন সংকীর্তন যজ্ঞ শিখাতে এসেছেন। কিন্তু এটা সন্ন্যাসীরা করেন, কোন সন্ন্যাসী মায়াবাদী সন্ন্যাসীরা করেন না। তাদের পক্ষে এটা একটা অদ্ভুত ছিল। এই জন্য তারা বলল, সন্ন্যাসী হইয়া করে গায়ন নাচন, না করে বেদান্ত পাঠ, করে সংকীর্তন। এই ছিল ওদের কি প্রতিবাদ। তো সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত এই ধরনের মায়াবাদীদের সাথে আমাদেরও সাক্ষাৎ হয়, এবং শাস্ত্র পাঠ না করে নৃত্য কীর্তন করার জন্য তারা আমাদের সমালোচনা করে। মানুষ বলে, "এ কি হয়েছে করে, চুপচাপ বসবে, ধ্যান করবে, স্মরণ করবে।" হুম, এরকম তারা মনে করে। নিরাকার ব্রহ্মের ধ্যান করবে। তারা জানে না যে আমরা বহু গ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেছি, এবং আমাদের মন্দিরের ভক্তরা নিয়মিতভাবে সকালে দুপুরে সন্ধ্যায় সেগুলি পাঠ করে। আমার গ্রন্থ লিখছি এবং সেগুলি ছাপাচ্ছি, আর আমাদের শিষ্যরা সেগুলি পড়ছে, এবং সারা পৃথিবী জুড়ে সেগুলি বিতরণ হওয়া করছে। কেন মায়াবাদী সংস্থারাই আমাদের মতো অতগুলি বই নেই? তো তাহলেও অধ্যয়নের প্রতি অনুরক্ত নয় বলে তারা আমাদের সমালোচনা করে। বলছেন যে, মহাপুরুষদের এরা সমালোচনা করলো, তুমি বেদান্ত অধ্যয়ন না করে কি নাচছ গাইছো শুধু। তো আমরা সে মহাপুরুষ অনুগামী। তো প্রভুপাদ বলছেন, দেখো, আমরা যত শাস্ত্র অধ্যয়ন করি, যত শাস্ত্র প্রকাশ করি, যত প্রচার করি, এই মায়াবাদী যতটা করে না। মায়াবাদী বলে যে বেদান্ত অধ্যয়ন করে বসে বসে, কিন্তু করে না, শুধু আমাদের সমালোচনা করে। কিন্তু আমরা তাদের থেকে বেশি অধ্যয়ন করি। এই ধরনের সমালোচনা সম্পূর্ণ অর্থহীন। কিন্তু আমরা যথার্থে অধ্যয়ন করি, তাই আমরা মায়াবাদীদের অর্থহীন প্রলাপ আহ, অধ্যয়ন করি না। মায়াবাদী ভাষ্য আমরা পড়ি না। মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ, শুনলে সর্বনাশ হয়। কেন? তারা ওয়ার্ড জগলারি করতে খুব এক্সপার্ট আছে, এরকম থেকে উপস্থাপনা করে দেবে, সে কথা শুনলে তো ভক্তি চলে যাবে, ভক্তি না আসা। তো মায়াবাদী সন্ন্যাসীরা কীর্তন করে না, অথবা নৃত্য করে না। তাদের মতে এই নৃত্য কীর্তন হচ্ছে আহ তর্জত্রিক। সন্ন্যাসীর কর্তব্য হচ্ছে এই ধরনের কার্যকলাপ সম্পূর্ণভাবে বর্জন করে বেদান্ত পাঠে তার সময় অতিবাহিত করে। প্রকৃতপক্ষে তারা জানে না যে বেদান্ত বলতে কি বোঝায়। ভগবত গীতায় কৃষ্ণ বলেছেন, সর্বৈশ্চ বেदै বেदैश्च सर्वैर अहमवेद्य। वेदांत, वेदैश्च सर्वैर अहमवेद्य वेदांत कृत वेदवित एव चाहम। समस्त বেদে একমাত্র আমি হচ্ছি জ্ঞানতব্য, আমি হচ্ছি বেদান্তের প্রণেতা ও বেদবেত্তা। শ্রীকৃষ্ণই হচ্ছেন বেদান্তের প্রকৃত প্রণেতা। তিনি যা বলেছেন তাই হচ্ছে বেদান্ত দর্শন। যদিও পরমেশ্বর ভগবান শ্রীমদ ভাগবত রূপে অপ্রাকৃত বেদান্ত দান করে গেছেন, সে সম্বন্ধে মায়াবাদীদের কোনো জ্ঞান নেই। তবুও তারা তাদের অধ্যয়নে গর্বে অত্যন্ত গর্বিত। তো ভগবান তো আমাদেরকে ব্যাসরূপে এসে বেদান্তের
সার কথা শ্রীমদ ভাগবত বলেছে, সর্ব বেদান্ত সারমি শ্রীমদ ভাগবত মিশ্যতে। তো আমরা সেই বেদ, বেদান্তের সার, বেদ বেদের সার বেদান্ত, বেদান্তের সার ভাগবতম। আমরা ভাগবত অধ্যয়ন করছি, কিন্তু আমাদের এই ভাগবত সম্পর্কে কোনো জ্ঞান নেই। যে বেদান্তের সার কথা যেখানে বলা হয়েছে, তো তারা খুব নিজেকে আহ, বড় বলে মনে করে, তারা আমাদের দোষারোপ করে। বেদান্ত দর্শনকে যে এই সমস্ত মায়াবাদীরা কিভাবে বিকৃত করে তা বুঝতে পেরেছিল বলদেব বিদ্যাভূষণ বেদান্ত সূত্রের ভাষ্য রূপে শ্রীমৎ ভাগবতম রচনা করেছে। তো বেদান্ত যে কোনো সম্প্রদায় করতে হলে বেদান্তের ভাষ্য করতে হবে। তো সে বলদেব বিদ্যাভূষণ বেদান্ত ভাষ্য করেছেন, গোবিন্দ সে ভাষ্য বলে গোবিন্দ ভাষ্য। জয়পুর গোবিন্দ আছেন, গোবিন্দ নিজে বলেছেন, বলদেব বিদ্যাভূষণ এই ভাষ্য লিখেছেন। তো এই ভাষ্যটা আহ, পড়তে হবে, তাহলে ঠিক বুঝতে পারবে এখানে মায়াবাদ কথা না। ভাগবত হচ্ছে ভাষ্য এবং ব্রহ্মসূত্র না, পক্ষান্তর ব্রহ্মসূত্র রূপে বেদান্ত দর্শন শ্রীমদ্ ভাগবতের পাতায় বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। ভাষ্য অয়ম ব্রহ্মসূত্র না, এটি হচ্ছে ব্রহ্মসূত্রের ভাষ্য। পক্ষান্তর ব্রহ্মসূত্র রূপে বেদান্ত দর্শন শ্রীমদ্ ভাগবতের পাতায় বিস্তারিত ভাবে বর্ণিত হয়েছে। এইভাবে বেদান্ত দর্শনের প্রকৃত পাঠক হচ্ছেন সেই কৃষ্ণ ভক্ত, তিনি সর্বদা ভগবত গীতা ও শ্রীমদ্ ভাগবত পাঠ করে তা তত্ত্ব হৃদয়ঙ্গম করেন এবং এই সমস্ত গ্রন্থের তাৎপর্য সমস্ত জড় জগৎ জুড়ে শিক্ষা দেন। অর্থাৎ প্রভুপাদ বলতে চাইছেন, মায়াবেদের যে ক্রিটিসাইজ করে আমরা বেদান্ত দর্শন করি না বৈষ্ণবরা, তা নয়। আমরা আসল বেদান্ত দর্শন করি, এই বেদান্ত পড়ি কিভাবে না, ভগবান বলছেন যে আহ বেদান্ত কৃত বেদবিৎ এবচম, আমি বেদান্ত করেছি, বেদেশ সর্বে বেদ্য, বেদ বেদান্তের জ্ঞান তুমি বেশি আছেন ভগবান। তো আমরা ভক্ত কৃষ্ণকে উপাসনা করে। ভাগবত সেই রকম, বেদোত্তর গলিতং ফলম সর্ব বেদান্ত সারং শ্রীমদ ভাগবত সাথে। তারপরে কি হলো, ভাষ্যং ব্রহ্মসূত্রাণাং। তো ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য রূপে আসু, এইসব কথা বলা হয়েছে। তাই ভক্তরা যথার্থ বেদান্ত, সেজন্য ছিল প্রভুপাদের নাম হয়েছে ভক্তি বেদান্ত। বেদান্ত ছাড়া ভক্তি ভাবপ্রবণতা, ভক্তি ছাড়া বেদান্ত হচ্ছে মায়াবাদ। ঠিক আছে, প্রভুপাদ ভক্তি আর বেদান্ত একসঙ্গে রেখেছে, তার নাম হলো ভক্তি বেদান্ত। অর্থাৎ এই কৃষ্ণ ভক্তি বেদান্তর সার সিদ্ধান্তের উপরে প্রতিষ্ঠিত হয়েছে। বেদান্ত দর্শনের উপর একাধিপত্য বিস্তার করেছে বলে মায়াবাদীরা খুব গর্ব করে। তারা মনে করে আমরাই সব বেদান্ত দেন, আমাদেরই বেদান্তটা এরকম। ভগবত ভক্তের জন্য বেদান্ত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত। জন্মাদেশ যত, প্রথম শ্লোকটি বেদান্তর শ্লোক থেকে এটা এসেছে। শ্রীমদ্ ভাগবত এবং অন্যান্য আচার্যদের প্রণীত ভাষ্য। ভগবত ভক্তদের জন্য বেদান্ত ভাষ্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত এবং অন্য আচার্যদের বেদান্ত অপ্রণীত ভাষ্য। আর বড়দেব বিদ্যাভূষণ ভাষ্য লিখলেন, গৌড়ীয় বৈষ্ণব ভাষা ভাষ্য হচ্ছে গোবিন্দ ভাষ্য। মায়াবাদীরা যে অভিযোগ করে ভক্তরা বেদান্ত অধ্যয়ন করে না, তা সম্পূর্ণ ভ্রান্ত। তারা জানে না যে নিত্য কীর্তন ও শ্রীমদ্ ভাগবত প্রচার হচ্ছে ভাগবত ধর্ম, তা বেদান্ত অধ্যয়ন থেকে অভিন্ন।
যেহেতু তারা মনে করে যে বেদান্ত দর্শন অধ্যয়নই হচ্ছে সন্ন্যাসীদের একমাত্র কাজ, তো সেই চৈতন্য মহাপ্রভু তা করছে না, তাই তারা তার সমালোচনা করছে। চৈতন্য মহাপ্রভু ওরা শুধু বেদান্ত পড়ে বসে বসে, নিত্য কীর্তন করে না। তো মহাপ্রভু বেশি নিত্য কীর্তন করছেন, তাই তারা মনে করছে এরা বেদান্ত পড়ে না। প্রভুপাদ বলছে না, আমরা যে গীতা ভাগবত পড়ি, এই যে বেদান্তের সার কথা, শেষ কথা, আমার কৃষ্ণকে উপাসনা, এটা বেদান্ত, এটাই আমরাই আসলে বেদান্ত পড়ি। তো তারা এই চৈতন্য প্রভু নাম সংকীর্তন করতেন, এই জন্য তারা কি করতো না, ক্রিটিসাইজ করতো, সমালোচনা করতো। তো শ্রীপাদ শঙ্করাচার্য বেদান্ত দর্শন অধ্যয়নের উপর বিশেষ জোর দিয়ে বলেছেন, বেদান্ত বাক্যেষু সদা রমন্ত কৌপিন্যবন্ত খলু ভাগ্যবন্ত। ত্যাগের আশ্রম গ্রহণ করেছেন যে সন্ন্যাসী, তিনি কেবল কৌপিন ছাড়া আর কিছুই পরিধান করেন না, তার কর্তব্য হচ্ছে নিরন্তর বেদান্ত সূত্রের দার্শনিক বিবরণ আস্বাদন করা। সন্ন্যাস ধর্মাবলম্বী এই ধরনের মানুষ অত্যন্ত ভাগ্যবান। এটা শঙ্করাচার্য বলেছেন, ভাগ্যবন্ত, তারা হচ্ছে ভাগ্যবান। তারা না, বেদান্ত বাক্য সদা রমন্ত, যারা বেদ অধ্যয়ন করে, বেদের কথা বলে সবাই রমন্ত, তারা আনন্দ পাচ্ছে। তারা বেদান্ত অধ্যয়ন করে যে আনন্দ পাচ্ছে, তারা খুব ভাগ্যবান। তারা হচ্ছে কি না, সন্ন্যাস ধর্ম অবলম্বন কৌপি না, হ্যাঁ, সদা রমন্ত কৌপিন বন্ত, তার সবকিছু পরিত্যাগ করে, কৌপিন পরিধান করে শুধু বেদান্ত অধ্যয়ন করে, সে বেদান্ত জ্ঞানের সে আনন্দ তারা পাচ্ছে, তারা খুব ভাগ্যবান ভাগ্যবন্ত। তো শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থা অবলম্বন না করায়, তো এই বারাণসীর মায়াবাদে তার নিন্দা করছে। কারণ চৈতন্য মহাপ্রভু এই মায়াবাদী সন্ন্যাসীদের উপর তার করুণা বর্ষণ করেছিলেন। তো প্রকাশানন্দ সরস্বতী ও সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে বেদান্ত দর্শন আলোচনার মাধ্যমে তিনি তাদের উদ্ধার করেছেন। তো এক ছিল সার্বভৌম ভট্টাচার্য, 7 দিন বেদান্ত শুনেছিলেন, তারপরে ওর সমস্ত ভ্রম দূরীভূত করেছিলেন। এইসব মায়াবাদ, বেদান্ত, নিরাকারবাদ, বেদান্ত সম্পর্কে কিছু জানতে হলে যদি আমরা মহাপুরুষ সঙ্গে সার্বভৌম ভট্টাচার্যের যে আলোচনা হয়েছে এটা পাঠ করি, মহাপুরুষের সঙ্গে কাশীর মায়াবাদীদের সঙ্গে যে আলোচনা পাঠ করো, সবকিছু আরো সুস্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো আগামীকালকে আমরা শ্রবণ করবো কিভাবে কাশীর মায়াবাদীদেরকে মহাপ্রভু আহ, পরাজয় করেছিলেন, তাদেরকে ভগবত ভক্তি জীবনে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, जय श्री प्रभुपाद की जय, चैतन्य चरितमृतम की जय। খুব সুন্দর, অত সুন্দর বর্ণনা করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, মানুষের সমস্ত সন্দেহকে দূরীভূত করছে। একদম কুটি কুটিয়ে 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 ভাব প্রবণতার সঙ্গে ভগবান বা ভক্তিকে গ্রহণ করা ব্যাপার না, সিদ্ধান্ত উপায়। সেজন্য সিদ্ধান্ত জানিয়া চিত্তে না কর অলস, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সুদৃঢ় মানস। কৃষ্ণ ভক্তি যদি আমাদের মন কাজ দৃঢ় করতে চাই, তাহলে এই সমস্ত সিদ্ধান্তগুলো আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে আমরা একটা প্রশ্ন আলোচনা করতে পারি। কোনো প্রশ্ন আছে কার? হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবৎ প্রণাম। মহারাজ, বলুন। মহারাজ, বেদ এবং বেদান্ত দর্শন, এই দুটোর মধ্যে কি তফাৎ মহারাজ? প্রথমে বেদ লেখা ছিল, তারপরে পরবর্তী সময়ে বেদান্ত সূত্র প্রণয়ন হয়েছে। বেদে কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, উপাসনা কাণ্ড রয়েছে। বেদে বেশি কর্মের কথা বলা হয়েছে, 96%। 4% জ্ঞানের কথা বলা হয়েছে। আর কিছু উপাসনা আছে, বেশি ভক্তি উপরে বেদে বেশি লেখা নেই।
সুস্পষ্ট ভাবে। তারপরে বেদান্ত যে বেদের সার কথা, বিষয়বস্তু বেদান্তে সূত্র আকারে দেওয়া হয়েছে, সেগুলো বেদান্ত সূত্র বা ব্রহ্মসূত্র। আমি সেগুলো বেশি অধ্যয়ন করি না, সে বই যেখানে যেখানে কোট দেওয়া হয় বেদান্তে বলা হয়েছে সেইটুকু আমি জানি। তো এর থেকে বেশি আমি জানি। ঠিক আছে। মহারাজ, আমরা আসলে প্রভুপাদকে ভক্তি বেদান্ত বলি। এখানে কি বলা হলো মহারাজ? আমি শুনতে আরো ভালো করে বলো। মহারাজ, আমরা ছিল প্রভুপাদকে ভক্তি বেদান্ত বলি। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তাহলে এটা কোন অর্থ প্রযোজ্য মহারাজ? কি শেষ? আপনি আবার সেই আসতে বলা শুরু করে দিয়েছেন। এই হেডফোনটা কেন লাগাচ্ছেন আপনি? মহারাজ, ছিল প্রভুপাদকে ভক্তি বেদান্ত বলি, তো এটা কোন অর্থে হলো মহারাজ? কোন অর্থে? হ্যাঁ, কোন অর্থে হলো? কোন অর্থ কি? এটা একটা উপাধি দেওয়া হয়েছে গৌড়ী মঠ থেকে, অর্থ আবার কি হবে? মানে ভক্তি আছে, বেদান্ত আছে, জ্ঞান আছে, আর ভক্তিও আছে। প্রভুপাদ বলছেন আহ ভক্তি নাই, জ্ঞান নাই, নামে বড়, নামে বড় ভক্তি বেদান্ত। আমার এই নামটা যেন সার্থক করে, ভগবান কাছে প্রার্থনা করছেন। ভক্তি আছে আর জ্ঞান আছে, দুটোই আছে, যেটা বললাম। ভক্তি বিহীন জ্ঞান হচ্ছে মায়াবাদ, জ্ঞান বিহীন ভক্তি হচ্ছে সহজ জ্ঞান। ভক্তি থাকবে, সেই ভক্তি বেদান্ত দর্শনের উপর প্রতিষ্ঠিত, সেই ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ। ঠিক আছে। হ্যাঁ মহারাজ। আমার সমর্পিত রাধা দেবী দাসী, অনমিউট করুন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম মহারাজ আপনার শ্রী চরণে। মহারাজ, আমি তোমায় চৈতন্য চরিতামৃত স্পেশাল ক্লাসের জন্য অনেক ধন্যবাদ মহারাজ। মহারাজ, প্রভু আমার প্রশ্নটা বলে দিয়েছেন, আপনি উত্তর দিয়েছেন সুন্দর। প্রভু, ওই যেটা বললেন যে ভক্তি আর বেদান্ত, মহারাজ এই যে ভক্তি আসে আর বেদান্ত জ্ঞান আছে, এজন্য আমরা বলি যে ভক্তি বেদান্ত শিলা প্রভুপাদ। এই জন্য আমরা বলি না, এই ভক্তি বেদান্ত উপাধি গৌড়ী মঠ থেকে প্রভুপাদকে দিয়েছে। অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। আমরা বলি প্রভুপাদ, সেটা উপাধি দেওয়া হয়েছে ভক্তি বেদান্ত, আমরা বলি না। এটা আগে থেকে দেওয়া হয়েছে ওনার নাম। তার অর্থটা আমি বললাম, ভক্তি বেদান্ত মানে এইটাই। প্রভুপাদ নিজেও বলেছে, আমার কি নাম দিয়েছে ভক্তি বেদান্ত, নামটা কি আমরা দিয়েছি নাকি? আমরা বলি, আমরা দিই। সুভাষিনী মাতাজি কি বলছেন? ধন্যবাদ মহারাজ। হরে কৃষ্ণ। সুভাষিনী মাতাজি। মহারাজ সুভাষিনী মাতাজি বলছে। ও, উনি বললেন এটা? আহ, ও, কিন্তু আমি এখান থেকে সমর্পিত সমর্পিত রাধা সমর্পিত মাতাজি আনমিউট করতেছে না। করতে পারছে না। শক্তিমান প্রভু বলেন। হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম মহারাজ। মহারাজ, এখানে দুইটা ভাষ্য আমরা দেখলাম। একটা হচ্ছে ভগবত ভক্তের জন্য বেদান্ত ভাষ্য হচ্ছে শ্রীমৎ ভাগবত, এবং অন্যান্য আচার্যদের প্রণীত ভাষ্য। আর গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য হচ্ছে গোবিন্দ ভাষ্য। এই গোবিন্দ ভাষ্য কি বৈষ্ণব ছাড়া অন্যরা গ্রহণ করে না? এইটা আমার প্রশ্ন মহারাজ। দেখো, বেদান্তের উপরে বিভিন্ন আচার্যরা ভাষ্য করে। বেদান্তের উপরে শারীরিক ভাষ্য করেছেন আমাদের আদি শঙ্করাচার্য, রামানুজ। সমস্ত সম্প্রদায় হতে হলে বেদান্তের উপর তোমাকে একটা ভাষ্য রচনা করতে হবে, তাহলে তুমি এটা সম্প্রদায় বলে প্রতিষ্ঠিত হবে। আমাদের সম্প্রদায়ের কোনো বেদান্ত ভাষ্য ছিল না। সেজন্য আমি শুনেছি বলদেব বিদ্যাভূষণ কার নির্দেশ পেয়ে গিয়েছেন, তুমি যে বেদান্ত ভাষা খুব শীঘ্র গোবিন্দের কাছে গিয়েছেন জয়পুরে, তার অনুপ্রেরণা হোক, বা তিনি বলেছেন বেদান্ত ভাষ্য
প্রতি সম্প্রদায় বা সব তারাদের যে আচার্য সে বেদান্ত সূত্র করে, তার অনুগমরা সেটাকে ফলো করে। যেরকম শঙ্করাচার্য বেদান্ত সূত্র করেছেন, তার অনুগমরা এটা ফলো করছে। মাধ্বাচার্য, নিম্বার্ক, আমরমণ্য, এরা সবাই বেদান্তের উপরে ভাষ্য করেছে। তো শঙ্করাচার্য ভাষ্যটা হয়তো আমাদের সঙ্গে মিল হবে না, আমরা গ্রহণ করি না। আর বলদেব বিদ্যাভূষণ ভাষটা ওরা হয়তো সে গ্রহণ করে না। আর অন্য বৈষ্ণব আচার্যদের যে ভাষ্যের সঙ্গে আমাদের কিছু মিল থাকবে, যেগুলো মিল থাকবে সেটা গ্রহণ করবে, যেটা মিল থাকবে না গ্রহণ করবে না। বুঝতে পারছেন? আরো ওরা ওদের ভাষাটা শারীরিক ভাষ্য, বলদেব বিদ্যাভূষণ গোবিন্দ ভাষ্য ডাইরেক্টলি বেদান্ত সূত্রের উপরে তার সূত্র ধরে ধরে করেছে, ঠিক আছে। কিন্তু শ্রীমদ ভাগবতমটা সামগ্রিক ভাবে জন্মাদেশে যত অন্যায় থেকে শুরু হচ্ছে, তো সামগ্রিক ভাবে এটা একটা বেদান্তের ভাষ্য বলে বৈষ্ণবরা গ্রহণ করে। কিন্তু গোবিন্দ ভাষাটা কি না, বেদান্তের সূত্র ধরে ধরে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে। শারীরিক ভাষ্যটা মানে কি মহারাজ? বুঝতে আমি বোঝাই না, শারীরিক ভাষাটা শুনছি। আচ্ছা পরিণাম বা শারীরিক ভাষা একটু বেশি করে মায়াবাদ সম্পর্কে জানতে হবে কি ব্যাপার ওটা। আচ্ছা আচ্ছা। শঙ্করাচার্যের ভাষ্যকে শারীরিক ভাষ্য বলা হয়। আপনার ও, রিসার্চ করুন, এখন গুগলতে গেলে সব পেয়ে যাবেন। না প্রয়োজন নাই মহারাজ, এই মায়াবাদী ভাষ্য হয়তো বনাস। ঠিক আছে মহারাজ। আমাদের আসলে একটু একটু জানা থাকতে জানতে হয়, বেশি রিসার্চ করতে গেলে এদিকে ভক্তি দিকে পড়ার জিনিসটা কমে যাবে না। ভগবানের বহু লীলা আছে, বহু সুন্দর জিনিস আছে, এগুলো আমরা পড়ি। তো ওই এটা একটু একটু জানা থাকলে ভালো। ঠিক আছে, চিন্তামণি ধাম সেবিকা মাতাজি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মহারাজ। মা একটা প্রশ্ন করতে বলেছে, আমি শান্তিপ্রিয়া বলছিলাম মহারাজ। তো মার প্রশ্ন হচ্ছে যে মানে যারা মায়াবাদী ওরা কি, মানে আমরা যে ভগবান শ্রীকৃষ্ণকে সবকিছুর মূল বলে জানি, গোবিন্দমাদি পুরুষোত্তম জানি, তো ওরা কি সেটা মানে কিনা? না, ওরা গোবিন্দকে মানে, কিন্তু কিভাবে মানে? তারা মনে করে যে গোড়ায় সব নিরাকার ছিল, এই নিরাকার থেকে গোবিন্দ এসেছে, গোবিন্দ একটা ভালো মানুষ, সত্যগুণের মানুষ, এইভাবে। কিন্তু আমরা বলি গোবিন্দ সত্যগুণের নয়, তিনি ত্রিগুণাতীত, গুণের কোনো গুণের দ্বারা তার সম্পর্ক নেই। কিন্তু তারা শুধু কৃষ্ণকে মানে, রাধারানীকে ততটা মানে। আর সেই কৃষ্ণকে যে মানে, তার লীলা, তার শরীরটা জড় বলেও মনে করে। এই হচ্ছে পার্থক্য মায়াবাদীদের মধ্যে আর আমাদের মধ্যে। নিরাকার থেকে সাকার হবে, আবার সাকার নিরাকার হয়ে যাবে, তাহলে এইরকম একটা সঙ্গে আমরা আমাদের তো প্রেম ধর্ম, কখন নিরাকার হবে কখন সাকার হবে তার সঙ্গে আমরা ভালোবাসা করবো নাকি? তারা বললে নিরাকার থেকে সাকার কৃষ্ণ এসেছে, আমরা বলি সাকার কৃষ্ণ থেকে নিরাকার ব্রহ্মা এসেছে। এই হচ্ছে পার্থক্য। সুচারু গোপীকান্ত প্রভু, সুচারু গোপী বলুন, গোপীকান্ত প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রী ধন্যবাদ, প্রণাম মহারাজ। আমি জানতে চাচ্ছি যে আপনি বলছেন শঙ্করাচার্য যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করে, না শিব শিব ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছেন, একটা শ্লোক বলেছেন, ওটা কোন গ্রন্থে প্রভু মহারাজ? এটা মনে হয় পদ্মপুরাণ রয়েছে, পদ্মপুরাণে এসব বিষয়গুলো পদ্মপুরাণ রয়েছে। এই চৈতন্য চরিতামৃতে আমরা দেখবো প্রভুপাদ এগুলো কোট করেছেন, বুঝেছেন? আচ্ছা, ঠিক আছে। প্রভুপাদ কোট করেছেন কলো ব্রহ্মণরূপেণ মায়া কি মায়াবাদম অশেষ শাস্ত্রম প্রচ্ছন্নম বৌদ্ধ মুচ্যতে মত বিমুখান কুরু, এইগুলো সব পদ্মপুরাণ আছে। ঠিক আছে তাহলে, ওকে, হরে কৃষ্ণ, সবাইকে অশেষ ধন্যবাদ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ আচ্ছা, কিংবা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ।